চাহিদা মতো সরবরাহ নেই। বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন চালক ও কৃষকদের। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, আবার কোথাও বন্ধ রয়েছে ফিলিং স্টেশন। এদিকে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুত রাখার অপরাধে জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রংপুরে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক চালকদের ফিরতে হচ্ছে খালি হাতে। নগরীর 35টি ফিলিং স্টেশনের বেশিরভাগই তেল শূন্য। দুটি পাম্পে তেল দেওয়ার ঘোষণা এলেও সরবরাহের সময় অনিশ্চিত। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সংসদে যে এমপিরা আছে তারা বলে তেল আছে, শুধু আমাদেরও মনে হয় যে সংসদেই শুধু তেল আছে, কিন্তু তারা যদি মাঠে এসে দেখতো যে এই জনভোগান্তিটা কত দূর পৌঁছেছে, দেশে যে সিন্ডিকেট ভরে যাচ্ছে, এগুলো যদি আইডেন্টিফাই করতো, প্রশাসনের যদি সঠিক তদারকি থাকতো, তাহলে হয়তো আমরা খুব ভালোভাবেই তেল দিতে পারতাম। গাজীপুরের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। সকালে কিছু পাম্পে সরবরাহ দেখা গেলেও অধিকাংশ জায়গায় তেলের জন্য দীর্ঘ লাইন। রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। গোপালগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। আমরা এসে লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসছি, আমাদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। 200 টাকা তেল দিচ্ছে, অথচ আমাদের তো সময় নষ্ট হয়ে যাচ্ছে। নড়াইলেও একই চিত্র, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া হচ্ছে। আমরা যদি পরিপূর্ণ তেলটা পাই, মানে অর্থাৎ 9000 লিটার তেল পাই, তাহলে আমরা জনগণরাও সামলাতে পারে, আমাদের নিজেরাও আমরা বাঁচতে পারি। অন্যদিকে সিরাজগঞ্জে বড় মৌসুমে ডিজেল সংকটে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে সেচ দিতে পারছে না, ফলে জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি লোডশেডিং পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমি তো 3 সপ্তাহ হইলো তো তেলই পাইতেছি না, আর এখন যে ধানের যে অবস্থা, আমি তো দেখাতে পানি না দেই, 12 না ধান বসিটে। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে পরিবহনের সময় 520 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় 2 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।